নমস্কার বন্ধুরা, 26,000 শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের তরফ থেকে বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে ক্ল্যারিফিকেশন চেয়ে কিন্তু একটা চিঠি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের 3 এপ্রিল 2025-এর যে রায়, তাতে যে 26,000 টিচিং নন টিচিং স্টাফের চাকরি গেছে, সেই বিষয়ে কিন্তু একটা অচলাবস্থা বা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ তাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি বোর্ড, তারা এই 24 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে এ বিষয়ে কোনো ক্লারিফিকেশন দেয়নি যে এই স্টাফরা এখন স্কুলে তারা আসবে কি আসবে না, তারা সই করতে পারবে কি পারবে না। এই যে ক্ল্যারিটিটা নেই, যার জন্য একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যার ফলে কিছু স্কুল এই 26,000 শিক্ষক বা শিক্ষাকর্মীদের মধ্যে যারা আজকে স্কুলে উপস্থিত হয়ে সই করতে চেয়েছেন তাদের আটকায়নি, আবার পাশাপাশি কিছু স্কুল আটকেছে। তো এই দুই রকম তো চলতে পারে না। এই যে অ্যাম্বিগুইটিটা তৈরি হলো, সেইটাকে কিন্তু খুব শীঘ্রই এটাকে কিন্তু একাডেমিক প্রসেসের মধ্যে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে এবং কোনো রকম আইনি জটিলতা না তৈরি হয়, তাই এটাকে কিন্তু খুব দ্রুত এর নিরসন করা দরকার। এবং সেই কারণেই হেডমাস্টারদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে একটা ক্লিয়ার ডিরেক্টিভ, একটা পরিষ্কার নির্দেশনা দেওয়া হোক, যা স্কুল শিক্ষা দপ্তরের সাথে তারা আলোচনা করেই দেবেন, যার ফলে এই যে স্টাফ, যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, তারা অ্যাটেন্ডেন্স তাদের হবে কিনা, তারা অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করতে পারবেন কিনা এবং তারা তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন কিনা, এ বিষয়ে একটা স্বচ্ছ নির্দেশিকা আসুক। পাশাপাশি যে পোস্টগুলো শূন্য হয়ে গেল, সেই পোস্টগুলোতে খুব দ্রুত এবং স্বচ্ছভাবে নিয়োগের আবেদন জানানো হয়েছে। চন্দন কুমার মাইতি, জেনারেল সেক্রেটারি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এবং হেডমিস্ট্রেসের তরফ থেকে এই চিঠি কিন্তু করেছেন। নিঃসন্দেহে এটা অত্যন্ত দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, নইলে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু একটা অরাজক পরিস্থিতি হবে, একটা বিভ্রান্তি চলবে, যার ফলে কিন্তু সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে, ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।